করছো ওটা তুমি? সার্কেল নিয়ে খেলছো? ওটা কার সার্কেল? আঙ্কেল কি করছে? চিমনি ভেঙে গেছে? তাহলে চিমনিটা কি করছে আঙ্কেল? কাছে যেও না যেন আঙ্কেলের, দ্রম করে পড়ে যাবে আঙ্কেল। চলে এসো। না আঙ্কেলের লাগবে না ওটা, তুমি চলে এসো। ইটস ওকে, চলে এসো। না ঝাঁপাবি না তুই। ভিটু আয় এখানে আয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটল ওয়ার্ল্ডে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন আপনারা দুটো ব্লগ দেখলেন আমার দেশের বাড়ি, আর বাড়ি চলে এসেছি। আর কি সুন্দর ফুলের কালারগুলো দেখুন। এই তিনটে জবার কালার কিন্তু মানে গাছগুলো নতুন লাগানো হয়েছিল, কালারগুলো ছিল না। আর এদিকে ওই গোলাপ গাছগুলো যেগুলো দিয়েছিল হাজব্যান্ড জন্মদিনে আমার, সেগুলো বেশ এখন ফুল হতে শুরু করেছে। হোয়াইটটাতে তো অনেকগুলো হচ্ছে, আর রেডটার কুড়ি এসছে জাস্ট। আর আমরা দুদিন ছিলাম না, যখন ঝড় টড় হয়েছিল, তো ছাদটা একটু পরিষ্কার করতে হবে, পাতা টাতা বেশ নোংরা হয়ে গেছে। তো নয়নতারাগুলো দেখুন, গাছটাও বেশ বড় হয়েছে। ছোট্ট যখন লাগানো থেকে আপনাদের শেয়ার করছি, আপনারাও দেখছেন যে গাছগুলো বেশ সুন্দর বড় হচ্ছে, আর কি সুন্দর ফুলগুলো হয়েছে। আর এই গরমকালে তো এই বেলি ফুল হয়, বেলি ফুলের কুড়ি এসছে, আর বেলি ফুল বেশ হচ্ছেও সুন্দর। টগর গাছটা না মানে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, একটু সকাল সকাল আরও সকাল এসে আমাকে ফুলগুলো তুলে নিতে হবে। আর দেখুন বেগুন গাছগুলো তো বেশ বেগুন ধরেছে, ছোট্ট ছোট্ট, বড় হবে অনেক। জবা তো প্রচুর হচ্ছে, মানে এক একদিন আমার ঠাকুরের সিংহাসনটা তো আমার এখনও বানানো হয়নি, মানে ওই যেটা আমার পুরনো ছিল সেটাই আমি আমার নতুন ফ্ল্যাটে ইউজ করি। আর পাতাবাহারগুলোও কি সুন্দর হয়েছে, মানে ওই বেগন বালিয়া না কি বলে ওটা। ছেলের আজকে অ্যাডমিশন ছিল আর কি, মানে সেশন ফিস দেওয়া, ও এলকেজিতে উঠলো। তো স্কুলে একটুখানি ভিডিও জাস্ট ক্যাপচার করা তো যায় না স্কুলের ভেতরে, ওর ক্লাস টিচার ওকে আদর করছিল, সেটা একটু ইয়ে করলাম। আর ফেরার পথে মানে একদম বাজারটা করে আনলাম, একটু ফল নিলাম। আর খাসির ঝোল হবে, মানে মাটন রান্না করব, একটু পাতলা করে ঝোল। তো একটু তরমুজের, আমরা তো তরমুজ কাটায় মানে খেয়ে নিতে পারি। আর তরমুজটা না দারুণ মিষ্টি ছিল, মানে আমি একটু টেস্ট করে দেখলাম। আর ছেলেকে না একটু জুস করে দিতে হয়, কারণ ও আগের বছরও তরমুজের জুসই খেয়েছে, কিন্তু তরমুজটা যে ওয়াটারমেলন ওটা জানতো না। এই বছর আরও ইন্টারেস্ট সহকারে খাবে। তো আমাদেরটা কেটে নিই ঝটঝট করে, আর ওরটা ওই বীজগুলো আলাদা করে জাস্ট একটু মিক্সিতে গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব, দিয়ে ওই ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, তাহলেই ওর জুসটা করা হয়ে যাবে। তো একদম ভিডিওর সামনেই দেখেছেন, আর টাইটেল থাম্বনেল দেখেও বুঝতে পারছেন যে কী বাড়িতে নতুন কি কেনা হলো। তো আমার চিমনিটা খারাপ হয়ে গেছিলো, মানে খারাপ হয়েছিল মানে আমি দেশের বাড়ি যাওয়ার দু একদিন আগে থেকেই চিমনিটা চলছিল না। তো হঠাৎ করে ভাবলাম যে কি হলো, তো ছেলেটাকে ডাকলাম যে সার্ভিসিং করে যেখান থেকে নেওয়া। তো ওটা তো আমার পুরনো চিমনি ছিল, আমার আগের ফ্ল্যাটে যেটা ছিল। তো নতুন ফ্ল্যাটে এসে তখন ওটা সুন্দর ছিল, বেশি দিন হয়ও নি কিন্তু ওটা। তো তো তাই জন্য আর চিমনি লাগাইনি, দেখতেও বেশ সুন্দর ছিল, দেখেছেন আপনারা সবাই যারা আমার ব্লগ দেখেন। তো যে ছেলেটিকে ডেকেছিলাম সে দেখে বলল যে এটা ওল্ড মডেল হয়ে গেছে, এটা সারানো যাবে না, তো নতুন কিনতে হবে। তো কিছু করার নেই, সেই জন্য একটা চিমনি বুক করলাম, একটু নতুন মডেলের, জাস্ট 2 মাস হলো লঞ্চ হয়েছে, আর আরও অনেক ফিচার্স আছে অ্যাডভান্স। তো ওরা 1.5টা নাগাদ লাগাতে আসবে চিমনিটা। তো যেহেতু দেশের বাড়ি যাওয়ার ছিল বলে তাড়াহুড়ো ছিল, সেজন্য তখন আর লাগানো হয়নি, বললাম ফিরে এসেই লাগিয়ে নেব। তো দেখুন এগুলো যেগুলো কেটে নিয়েছি, এগুলো আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো, আর ছেলের জুসটা বানিয়ে নেব। তো এই হলো ব্যাপার, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার সিংহাসনটা তো খুব ছোট, আর জবা, তো পরে একটা বড় সিংহাসন ঠাকুরের বানানোর ইচ্ছে আছে, হয় মার্বেলের, নাহলে ইন্টেরিয়ার দিয়ে যেরকম হয় আর কি। তো এখন ওই গাছে জবা হচ্ছে প্রায় 21-22 খানা করে। তো যাই হোক, সাজানো হলে খুব সুন্দর দেখতে লাগছে। আর মানে এত ফুল, আজকে ইচ্ছে আছে পুজো করার পর আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। তো দেখুন ছেলের জুসটা রেডি করে দিই। আর ছেলে না ওই যে কোনো জুস ও ছোটোবেলা থেকে যে ফিডিং বোতলে খায় না, এমনি ও জল টল গ্লাসে খায়, সিপারে খায়, স্কুলেও ওয়াটার বোতল নিয়ে যায়,
কিন্তু এই মানে ভিডিং বোতলে জুসটা দিলে বেশ আগ্রহ সহকারে খায়, বুঝতে পেরেছেন তো? তো আগেও দেখেছেন আমি মুসাম্বির জুস টুস করে দিই, আমি কিন্তু ওই ফিডিং বোতলেই দিই। দেয় দেখুন 1 গ্লাস জুস হয়েছে, ওকে পুরোটা একেবারে দেবো না, একটু একটু করে দেবো। তো ওর দেখি রিয়াকশান কি, জুসটা দেখি। ভালো হয়েছে এটা, ভালো হয়েছে? তুমি আমাকে বলো আগে ইয়াম্মি বলে। না মুখটা তাকিয়ে এদিকে, এদিকে সবাই দেখছে, আন্টিরা দেখছে। এটা কিসের জুস, এটা কি বলো? দেশের বাড়ির পেঁপে, দেশের বাড়ির গিমে শাক, টমেটো, আলু, এখন প্রায় সবজি বাজারটা আমাদের করতেই হচ্ছে না, যেটুকু লাগে আর কি সেটুকু ছাড়া। এই দেখুন ক্যামেরা হাতে দিয়েছিলাম, ট্রাইপড দিচ্ছিলাম না, কড়াই উল্টে যাচ্ছিল ব্লগিং করতে করতে। যাই হোক, গিমে শাকটা একদম মানে দারুণ গন্ধ উঠেছে। আর গিমে শাক খেতে আমি আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করি। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, আলু কেটে রাখা হয়েছে, এর একটু আদা রসুনটা বাটা হয়ে গেছে, পেঁয়াজ তো বাটবো না, কোচানো থাকবে। তো এদিকে দেখুন পেঁয়াজগুলো বেশ ভেজে নিচ্ছি ভালো করে, আর মাংসটা ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। আর পেঁপেটারও, আর পেঁপে এগুলো সব দেশের বাড়ির তো এমনি মানে রান্নার টেস্টটা বেড়ে যাবে। আর গিমের শাকটাও অলরেডি ডান, নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আজকে একটু অন্যরকমভাবে করছি, বেশ একটু মানে রেড রেড লাল লাল ঝোলটাল নয়, কারণ লঙ্কার গুঁড়োটা আমরা এখন খাচ্ছি না খুব একটা। তো আর যেহেতু এখন ছেলে খাবে, ও তো মানে করে নিয়ে তারপরে ওটা নামিয়ে আমি ঝালটা অ্যাড করব। এই হলো, সমস্ত মশলা কষানো হয়ে গেছে, কষানোর পর তেল ছেড়েছে। এরপর আমি এর মধ্যে মাটন আর আলুটা, আর পেঁপেটা তো ভেজে তুলে রেখেছি, মাটনটা আর আলুটা দিয়ে ভালো করে কষাবো, আর পেঁপেটাও দিয়ে দেবো। তারপর একদম কচি পাঠা, সেজন্য কুকারে দেওয়ার ইচ্ছা নেই, কষিয়ে কষিয়েই করব। তো চলুন, সব কিছু দিয়ে মোটামুটি কষানো প্রায় রেডি। এই হলো ফাইনাল লুক। অনেকক্ষণ একটু রেখেছিলাম জাস্ট মানে বয়েল হওয়ার জন্য। এটা ছেলের বাটিতে তুলে রেখেছি, মানে দুবেলার, আর এটা আমাদের, ঠিক আছে? তো চলুন, এই হলো ব্যাপার। এবার স্নান টান করবো, ছেলেকে স্নান টান করিয়ে রং পেন্সিল দিয়ে বসিয়ে রেখেছি, ও আছে বেডরুমে। প্রচণ্ড গরম পড়েছে, মানে ট্রিমেন্ডাসলি গরম, আর আমাদের 4th ফ্লোর তো ভীষণ গরম হয়। এই দেখুন পুজো দিয়ে উঠলাম, আর এই হলো আমার ঠাকুরের সিংহাসন, কত ফুল যে হয়েছে। কে দিল? আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। বাহ, দারুণ গিফট দিয়েছে আঙ্কেল, খুব শিক্ষণীয় গিফট দিয়েছে। নিশ্চয়। ও আপনারা কি সৎসঙ্গের ইয়ে করেন? ওকে পড়ে পড়ে শোনাবো, অত বাংলা মানে অতটা পড়তে পারি না, ওই জন্য শোনাবো পড়ে। যেদিন ছেলেটি চিমনি ওই ঠিক করার জন্য এসেছিল, ছেলে বেটুকে এত ওর পছন্দ হয়েছে, ও বেটুর জন্য গিয়ে এটা গিফট এনেছে, আর গিফটটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এদিকে দেখুন চিমনি ইনস্টলের কাজ চলছে, তো ওকে নিয়ে আমি এখন বেডরুমের মধ্যেই ঢুকে যাব, কারণ এখন ও এখানে থাকলে কাজটা ঠিকমতো করতে দেবে না। ছেলেকে সন্ধ্যাবেলায় পড়তে বসিয়েছিলাম, আর এখন বাজছে রাত্রি 9টা। তো মাটন তো করেইছিলাম, কিন্তু এত গরমে দুবেলা মাটন খাওয়াটা ঠিক না, তো এখন বানিয়ে দেবো এগ নুডলস, মানে সব ভারী বলে বাবা, ছনটা বাবা, আমার ছনটা বাবা। আর এখানে আচ্ছা বলো তো, এখানে শোনো, এখানে শোনো, এই যে মামা এদিকে শোনো, এখানে সবাইকে বলো তো এখানে কি কি ভেজিটেবলস আছে বলো। হুম হুম, কি কি ভেজিটেবলস আছে বলো। হুম বলো বলো বন্ধুদের। এটা কি? হ্যাঁ এটা কি, এটা কি? হ্যাঁ ক্যাবেজ, ঠিক। আর তারপরে ওটা গ্রিনটা, ওটা লঙ্কা না, ওটা ক্যাপসিকামটা কেটেছে মালা আন্টি। ঠিক আছে, এবার বন্ধুদের বলো যে গ্রিনটা কি, এই সরি অরেঞ্জটা কি, বলে যাও বলে যাও। অরেঞ্জটা কি, অরেঞ্জটা কি বলে দাও পুরোটা। আচ্ছা এটা কি, আমি ধরছি, বলো অরেঞ্জটা কি, অরেঞ্জটা এটা কি, এটা কি মাম্মা বলে দাও সবাইকে। হ্যাঁ এটা কি? তো চিমনিটা লাগানোর পর আর তখন শেয়ার করা নেই। এই দেখুন চিমনিটা লাগানো হয়ে গেছে, আর চিমনিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, যে আমার আগের চিমনিটা মানে রান্নাঘরে বেশি সুন্দর লাগছিল না এই চিমনিটা। আমার তো এই চিমনিটা অবশ্যই দারুণ, একদম
সব কিছুই। তো নুডলসগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটু গরম জলটা ফুটে গেছিলো, একটু তেল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে ফুটুন দিয়েছি আর কি, তাতে স্টিকি হয় না। এটা আমার গাছের লঙ্কা, দেখুন তুলিনি, পেকে লাল হয়ে গেছিলো, তারপর তুলে নিচ্ছি। ওটা বেশ ঝাল হবে, ওই জন্য ওটা ছেলেটা তুলে নিই, তারপর দেবো। ডিম দুটো নিয়ে নিয়েছি, সব ভেজিটেবলস নেওয়া হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এখানে কুচনো রসুন আর পেঁয়াজ কুচি দুটো একসাথে ভেজে নিচ্ছি। তো এই আর কি ভেজ এগ নুডলসের রেসিপি, আর নতুন করে বলার কিছু নেই, চটচট করে করে নেবো। সবাই বাড়িতে বানান, আমি ওই দেশের বাড়ির বাঁধাকপি বলেই দিয়েছি, নাহলে চাউমিনে খুব একটা বাঁধাকপি দিই না, মানে কলকাতার এখানে দেশের বাড়ির বাঁধাকপিগুলো এত টেস্ট। ছেলে আমার সাথে মাঝে মাঝে পপি কিচেন দেখে, বুঝেছেন, তো সেই জন্য ও পপি দিয়ে ওই বলে না যে মানে নমস্কার বন্ধুরা, তো সেই জন্য যখন আমি ভেজিটেবলসগুলোর কথা বলছিলাম, ও কিরম স্টার্টিংয়ে বললো দেখলেন আপনাদের, যে বন্ধুরা এটা দেখো ক্যাবেজ, আর যে ডিম টিম ফাটানো হয়ে গেছে। তো চলুন চটচট করে চাউমিনটা বানিয়ে নিই, আর প্যানটা বের করে ডিমটা ভেজে দিয়ে দিই। আর এখন প্রায় 9:30 বাজছে, ছেলেকে খাইয়ে শুয়ে পড়বো। এখানে ডিম ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে রেডি হয়ে গেছে আমার আজকের ভেজ চাউমিন। ডিমটা অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাবে এগ চাউমিন। আর এখন বাজছে 9:30, জাস্ট রেডি করব, আর ছেলেও খাবে আমিও খাবো, হাজব্যান্ডের একটু দেরি হবে আসতে, তো এলে ওকে দিয়ে দেবো। তো খেয়ে নিই, চলুন বানিয়ে নিয়ে ঝটপট করে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।